ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। অভিষেক ব্যানার্জির মধ্যে এমন কি আছে যে সবাই আমরা চলে গেলাম অথচ ওনাকে সরানো যাচ্ছে না? যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই একটাই নাম তৃণমূল ভেঙে খান খান হওয়ার অন্যতম কারণ। এমনটাই বলে ঋতব্রত শিবিরে ভিড় বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের প্রিয় নেতারা। সম্প্রতি ঋতব্রত শিবিরে যাওয়া অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র সকলেই এক বাক্যে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু যে যাই বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দিন দল নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল সুপ্রিমোর দাবি অভিষেক বাঘের মতো লড়াই করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন, সত্যি যদি তাই হবে, তাহলে 21শে জুলাইয়ের পোস্টারে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন সরল তার ছবি? কালীঘাট তৃণমূলের পোস্ট করা পোস্টারে প্রধান বক্তা হিসেবে নাম রয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেও তো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া 21শে জুলাইয়ের পোস্টারে মুখ ছিল অভিষেকের। কিন্তু হাইকোর্টের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই যে পোস্টার প্রকাশিত হয় তা থেকে উধাও অভিষেকের ছবি, নাম। তাই প্রশ্ন উঠেছে, তবে কি কালীঘাট তৃণমূলেও ম্যান মার্কিংয়ে অভিষেক? 21শে জুলাই রাজ্যের চারটি 21এর সমাবেশ, জানিয়ে তুঙ্গে রাজনীতির পারদ। তৃণমূলেরই 3টি শহীদ সমাবেশ, আর শহীদ দিবসে পোস্টার প্রকাশকে ঘিরে তোলপাড় পড়ে গেছে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে যে বিতর্ক উস্কে দিয়েছেন, সেটাতেই যেন শিলমোহর দিল কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টারে নাম তো দূর, ছবিই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি পেতেই 21শে জুলাইয়ের সভার নতুন পোস্টার প্রকাশ করে কালীঘাট তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্টার তার সমাজ মাধ্যমের পেজ থেকে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের শহীদ স্মরণের পোস্টারে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই পোস্টারে লেখা রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে চলুন। বক্তার তালিকাতেও নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি এই তৃণমূলে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট? যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই ভিখারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। 3 দিন আগে গত রবিবার তৃণমূলের তরফ থেকে একটি পোস্টার বের করা হয়, যেখানে লেখা ছিল কলকাতা চলো। 21শে জুলাইয়ের প্রথম পোস্টার তৈরি হলেও জায়গা নিয়ে নিজেরাই সন্দিহান ছিলেন কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। সেই পোস্টারে শুধু লেখা ছিল কলকাতা চলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জ্বলজ্বল করছিল অভিষেকের ছবি। অথচ হাইকোর্টের অনুমতির পর সমাবেশের স্থানে পাকাপাকি বন্দোবস্ত হওয়ার পরই অভিষেকের ছবি মুছে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। সমাজ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি কালীঘাট তৃণমূলে 21এর সমাবেশ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? মমতার সঙ্গত্যাগী নবীন প্রবীণ বিধায়ক সাংসদরত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কাঠগড়ায় তুলেছেন? কিন্তু যারা দলের সুখ দুঃখে সর্বদা পাশে থেকেছেন, সেই তৃণমূল কর্মীরা কি বলছেন? পতাকা নিয়ে আমরা ঠিক যাব। আমরা পুরনো তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে আমরা রয়েছে, আমরা যাব মমতাদির সভাতেই যাব। সে যাদের মনে হচ্ছে তারা যাবে, অসুবিধা নেই। একটু ভালোভাবে আমরা আর একটু স্বতঃস্ফূর্তভাবে যাব। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত তৃণমূলেরও পোস্টার প্রকাশ পেয়েছে, যদিও সেই পোস্টারে কোথাও দলের কোনো নেতার ছবি নেই, শুধু সভাপতি হিসেবে নাম রয়েছে অরূপ রায়ের। ঋতব্রতর দাবি, তাঁদের 21শে জুলাইয়ের সমাবেশে স্বইচ্ছায় আসবেন তৃণমূল কর্মীরা। মঞ্চে শহীদ পরিবার ছাড়া থাকবে না কোনো সেলিব্রিটি। সমাবেশ ঘিরে ঋতব্রতরাও যে বড় চমক দিতে চলেছেন
তার ইঙ্গিত মিলেছে বুধবারের প্রস্তুতি বৈঠক থেকে। জুলাইয়ের শহীদ স্মরণে, অমর শহীদদের স্মরণে যে সমাবেশ, সেই সমাবেশের সভাপতিত্ব করবেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল চেয়ারপারসন শ্রী অরূপ রায়। আমরা 21 তারিখ বেলা 12টায় গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে আমাদের এই সমাবেশ, সেই সমাবেশের কাজ শুরু করব। আর যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো অর্গানাইজেশনাল ম্যাটার, লজিস্টিক্স ম্যাটার। আমরা প্রশাসনের সঙ্গে যখন আবার মিট করব, আমরা যখন পুরোটা ফাইনাল করব, তখন আবার সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে তা গোটাটা শেয়ার করে দেব। এটুকু নিশ্চিত থাকতে পারেন, 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ, মেয়র রোড। বাংলার পথে প্রান্তরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, অরূপ রায়ের সভাপতিত্বে যে সমাবেশ, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঋতব্রত তৃণমূলের নেতারা যে 21শে জুলাইয়ের মাঠ ভরাতে নেমে পড়েছেন তার প্রমাণ মালদা। ঋতব্রত পন্থী মালদা তৃণমূলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করেন প্রসূন ব্যানার্জি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। মূলত 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে কলকাতায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে যাওয়ার পরিকল্পনা, যাতায়াতের ব্যবস্থা এবং বুথ ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও দিক নির্দেশ দেওয়া হয় এই বৈঠক থেকে। পাশাপাশি আগামী দিনে ঋতব্রত পন্থী তৃণমূলের সাংগঠনিক বিস্তার কর্মসূচি এবং জেলার বিভিন্ন এলাকার দলীয় কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। যখন ওনাকে নিয়ে বিদ্রোহ, সারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী, অরিজিনাল যারা তৃণমূল কংগ্রেস, তাদের যখন বিদ্রোহ, তখন এমন কি আছে ওনাকে 6 মাস সাসপেন্ড করা যাচ্ছে না, বা 1 বছর ওনাকে, বা 2 বছর বা 3 বছর, যেই হোক না কেন, যেখানে দলের মেজরিটি পার্সেন্ট কথা বলে, যেখানে মেজরিটি সংগঠনের লোক চাইছে না যে অভিষেক ব্যানার্জি ফ্রন্টে এসে নেতৃত্ব দিয়ে, কারণ আজকে দল যদি শেষ হয়ে থাকে তো বিভিন্ন কারণের মধ্যে উনি একটা কারণ, তো উনি থাক, কিন্তু সবাই চলে যায়। আমরা বলেছি মালদা জেলা থেকে কোনো অসুবিধা নেই, যে টার্গেট আমাদের দেবেন সেটা আজকে স্টেট প্রেসিডেন্টের সাথে আমার সকালে কথা হয়েছে, উনি বলেছেন যে সন্ধ্যাবেলার মধ্যে অ্যাসেসমেন্ট করে উনি জানিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেস বলতে আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে চেয়ারম্যান অরূপ রায় এবং রাজ্য সভাপতি বিপ্লব, যার ফ্রন্টালের মহিলার হেড হচ্ছেন সাবিনা ইয়াসমিন। তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নীতি এবং আদর্শ অবিচল থেকে যারা দল করছেন বা বিভিন্ন পঞ্চায়েত যারা রয়েছেন, আগামী দিনে তারা সুষ্ঠুভাবে ফাংশন করুন, তারা মানুষকে পরিষেবা দিন। প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতকে ফাংশন করতে দেওয়া হোক সুষ্ঠুভাবে, যাতে মানুষ পরিষেবা পায়। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়ার জন্য আমরা অনুরোধ, কাজ তারা করছে না। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সেটা আমরা কালেক্টিভলি দেখে দেবো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিধায়ক সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ায় দিন দিন ঋতব্রত গোষ্ঠীর হাত যে শক্ত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে হাইকোর্টের নির্দেশে
মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশে মাত্র 2500 কর্মী সমর্থকের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে যদিও সাপে বর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ এমনিতেই ডিম বর্ষণ, পুলিশি ধরপাকড়ের জেরে অনেক তৃণমূল নেতাই গা ঢাকা দিয়েছে, কর্মীরাও দিগ্ভ্রান্ত। তাই তৃণমূল সুপ্রিমোর ডাকে কতজন শহীদ সমাবেশে হাজির হতে পারবেন তা নিয়েও সংশয় রয়েছে। কর্মীদের ডেকেছে যে 21শে জুলাই তাদের আসার জন্যে, 21শে জুলাই যে স্মৃতি তর্পণ শহীদদের, সেই তর্পণের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির ডাকে আগামী 21শে জুলাই বহু লোক যাবে এবং সরকারের সঙ্গে টালবাহানায় ভিক্টোরিয়া যেখানে আমাদের শহীদ হয়েছিল সেই প্রোগ্রাম প্রতি বছর হতো, কিন্তু এইবার সরকারের নির্দেশ চিন্তাভাবনাকে পাথেয় করে আমাদের মমতা ব্যানার্জি সেই সম্মান জানিয়ে আপনার আজকে যে প্রোগ্রামটা হবে বিড়লা প্যারাটেরিয়ামে আমাদের ওখানে লোক হওয়ারও জায়গা নেই, যে যা লোক হবে হয়তো এদিক ওদিক ছড়িয়ে ছিটে হবে। এবার 21শে জুলাইয়ের শহীদ স্মরণ যে বর্ণময় হতে চলেছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ঋতব্রত গোষ্ঠীর 21শে জুলাইয়ের মঞ্চে নতুন কি চমক থাকে তার দিকে যেমন নজর থাকবে, তেমনই নজরে থাকবে মমতা গোষ্ঠীর 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়েও। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।